दुर्गा माता की, दुर्गा माता की, भारत माता की। সমবেত বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার 13 কোটি সদস্য, যে পার্টি দেশ চালাচ্ছে, যে পার্টি 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, যে পার্টি পশ্চিমবঙ্গে 2,33,27,000 গণদেবতা জনতা জনার্দনের গত লোকসভা নির্বাচনে আশীর্বাদ পেয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার যে পরিবার, সেই পরিবারের মূল যারা কাণ্ডারি, স্থপতি, পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি, আপনাদের মধ্যে যারা অগ্রজ অর্থাৎ আমার থেকে বয়সে বড়, তাদের শ্রদ্ধা প্রণাম। মাতৃমণ্ডলী অর্থাৎ দিদি এবং বোনেদেরকে যথাযথ বন্দন এবং নমন। সতীর্থ এবং অনুজদের শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমরা প্রত্যেক বছরই আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পূজার পরবর্তী সময়ে স্বল্প সময়ের জন্য প্রীতিপূর্ণ নমস্কার প্রতি নমস্কার, আলিঙ্গন প্রতি আলিঙ্গন, শুভেচ্ছা বিনিময়ের জন্য একত্রিত হই। খুব বড় আকারে হয়েছিল গতবারেও, যে এবারে এখনই বর্ষা এখনই রোদ। এই কারণের জন্য আমাদের 1,500 বাছাই করা পদাধিকারীকে আমরা ডেকেছি, আমরা সকলকে যুক্ত করতে পারিনি। শক্তি কেন্দ্র, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের যেখানে আমরা আছি প্রধান উপপ্রধান, যেখানে নেই বিরোধী দলনেতা, জেলা পরিষদ মেম্বার, মন্ডল থেকে জেলা, মোর্চার মন্ডল এবং জেলার পদাধিকারী বা সেলের জেলার পদাধিকারীদেরই কেবলমাত্র স্থানের সংকুলনের জন্য মান্যবর জেলা সভাপতি আমন্ত্রণ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বুথে যারা বিজেপি করেন, যারা সংগঠন করবে, প্রায় 2 লক্ষ সদস্য তৈরি করেছেন কাঁথি সাংগঠনিক জেলায়, প্রাইমারি মেম্বার, যারা বুথ সভাপতি আছেন, যারা গত পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে জিতেছেন এবং লড়েছেন, তাদের সকলকে বাংলা বাঙালির হিন্দুদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা অব্যবহিত পরে বিজয়া বা দশেরা শুভেচ্ছা এবং আগামী শ্যামা পূজা বা অন্যান্য যে আমাদের সনাতন সংস্কৃতি ধর্মীয় উৎসব আছে, তার প্রাক্কালে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন ভারতীয় জনতা পার্টির আদর্শবান নেতৃত্ব, শিক্ষক সম্মানীয় সোমনাথ রায়, যিনি এই জেলার সভাপতিও বটে। এই সভাতে আমাদের সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট হয়েছেন এই রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ, যার আলাদা করে কোনো ডেজিগনেশন বলার দরকার নেই, সম্মানীয় শিশির অধিকারী মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিধায়ক বৃন্দ অরূপ দাস, রবীন্দ্রনাথ মাইতি। আমাদের জেলার
এক ঝাঁক নেতৃত্ব আছেন, সহসভাপতি পুলককান্তি গুড়িয়া থেকে, তাপস দোলই থেকে, অসীম মিশ্র থেকে, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর থেকে, আমাদের বোন মনীষা থেকে শুরু করে, ঘনশ্যামলা থেকে শুরু করে সমস্ত মোর্চার সভাপতি, সম্পাদক, আয়োজক, নগর মন্ডলের সভাপতি সহ দলের সাথী 3 কাউন্সিলর, সম্মানীয় সুবল মান্না, সম্মানীয় সুশীল দাস, সম্মানীয় তাপস দোলই এবং জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বৃন্দ, তাদের সকলকে আমি স্ব স্থানে যথাযথ সম্মান জ্ঞাপন করি। আপনারা জানেন, শুধু আনন্দ নয়, আমরা পশ্চিমবঙ্গবাসী বিষাদের মধ্যে উৎসব পার করেছি। দুর্গাপূজার আগে মেঘ ভাঙা বৃষ্টিতে, রাজ্য সরকারের অপদার্থতা এবং কলকাতা কর্পোরেশনের সরাসরি উন্নাসিকতায় কলকাতার 12 জন সহ নাগরিককে আমাদের হারাতে হয়েছে। তাদের বিদেয়ী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করি। কোজাগরী লক্ষ্মী পুজোর আগে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমি ধসে উত্তরবঙ্গে 30 জনেরও বেশি সহ নাগরিককে আমরা হারিয়েছি। আমি তাদের প্রতিও, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করি। এগুলো সব হচ্ছে নিশ্চিতভাবে প্রকৃতি সর্বশক্তিমান। আমাদের সনাতন সংস্কৃতিতে দেবীর আগমন এবং গমন কিসে হচ্ছে বলা আছে। তারপরে এই রাজ্যের যিনি প্রশাসনিক কর্ত্রী, সেই প্রশাসনিক কর্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে হাজার হাজার বছরের সনাতন হিন্দু সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে অপমান করছেন, যার ফলে দেবী মা দুর্গা রুষ্ট হচ্ছেন। পিতৃপক্ষে যাদের পিতা মাতা গত হয়েছেন, তারা গয়াতে পিণ্ডদান করেন। কোন শুভ কাজ সনাতনীরা করেন না। তিনি কাঁচি নিয়ে 3 জায়গায় পিতৃপক্ষে উদ্বোধন করলেন, ঠিক মাতৃপক্ষের আগের দিন। একদিন ওয়েট করে করতেই পারতেন না। তিনি বার্তা দিতে চান যে সনাতন সনাতন কিছু আমি মানি না, আমি হিন্দুদের ধর্মকে কালচারাল প্রোগ্রাম বলে মনে করি, সাংস্কৃতিক প্রোগ্রাম। বলছেন বৃষ্টি পড়ছে, তাই মাথায় কাপড়। ছাতা ছিল, হয়তো ছিল, যে ওনার পছন্দ হয়নি। কাপড় দেওয়ার পদ্ধতিও খুব ভালো। মাথাতে জল পড়বে, কাপড় দিয়ে ঢাকতে হবে, কিন্তু কানে জল পড়বে না, কানটা বের করে রাখতে হবে। অর্থাৎ আমি হিজাব পরিলাম, বার্তা দিলাম 35% কে আমি তোমাদেরই লোক। তো এত দুর্গাপুজো হয়, 1,10,000 করে দিয়েছি, না গেলেই নয়। তোমাদের 35-এর সঙ্গে দুর্গাপূজা পালনকারীদেরও কিছু লাগবে, নইলে আমার 45-46 হবে না। তাই
মেসেজটা তিনি দেওয়ার জন্য এই কাণ্ডগুলো করলেন। মা রুদ্রমূর্তি ধারণ করলেন, মা বুঝিয়ে দিলেন আমি ভালোভাবে নি এই পাপ, এই অনাচার আমরা মেনে নিতে পারি পুলিশের ভয়ে, কেসের ভয়ে, ভাতা হারানোর ভয়ে, ট্রান্সফারের ভয়ে, মার খাওয়ার ভয়ে। মা মানবেন কেন? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো অসুরকে বধ করেছিলেন, তাই তো তিনি দশভুজা। আমাকে আপনারা ত্রিশূল দিলেন, আমি একটি বোনের হাতে তুলে দিলাম, কারণ বোনেদের হাতে ত্রিশূল দরকার। পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে, এই অসুরদেরকে ধ্বংস করতে হবে। বিজয় সম্মেলনী থেকে এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। তৈরি করা জমি আমাদের, এই জমি যেন ফাটল না ধরে, আত্মতুষ্টিতে যেন আমরা না ভোগি। গোটাগত পঞ্চায়েত আর দুটো এমপি পেয়ে গেছি বলে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সব পেয়ে গেছি, শাসক হয়ে গেছি, এ ভাবার কোনো কারণ নেই। গণতন্ত্রে 51 মানে 100, 49 মানে 0। এই রাজ্যে 148টা সিট ভারতীয় জনতা পার্টিকে জিততে হবে এবং এই রাজ্যে আমাদেরকে যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো, দেবেন্দ্র ফডনবিসের মতো একটি নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রিত আশীর্বাদ ধন্য প্রকৃত রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির উত্থান এবং অগ্রগতি উপরের দিকে ক্রমবর্ধমান। সেদিন আমি আপনাদের সঙ্গে ছিলাম না। 19-এ 37% ভোট বিজেপি পেয়েছে এই জেলায়। 21-এ 7টা এমএলএ জিতেছে, পার্সেন্টেজ অফ ভোট হয়েছে 44, তৃণমূল 43। 24-এ 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। তাঁতি সাংগঠনিক জেলা 7টি বিধানসভায় পটাশপুরে 8000 মাইনাস, বাকি 6টাতে লিড। তৃণমূল নেমে গেছে 41%-এ পূর্ব মেদিনীপুরে। আমরা বেড়ে হয়েছি লোকসভার হিসাব অনুযায়ী 46%। সামান্য ভোটে অগ্নিদি হেরেছেন, এগরা লিড দিয়েছে। কেশপুরে লুট করে হিরণকে হারিয়েছে, কিন্তু পাঁশকুড়া পশ্চিম লিড দিয়েছে। আমি হারিয়েছিলাম মমতা ব্যানার্জিকে 1956 ভোটে, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নন্দীগ্রাম থেকে লিড দিয়েছি 4 গুণ বাড়িয়ে 8200 ভোট। এবার এই লক্ষ্য 51% ভোট আমরা বিজেপিকে দেব। 37, 44, 46, 51 এবং 16টা সিট নরেন্দ্র মোদীজিকে হাতে তুলে দেব। পদ্ম যার, আমি তার, আমরা সবাই কর্মী, নেতা একজন, নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই বীজ মন্ত্র নিয়ে, এই সংকল্প নিয়ে আমরা মেরা বুথ সবচেয়ে মজবুত
বানাবো। আমাদের আসুন, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল বিষয়বস্তু কি থাকবে? এক, নারী সুরক্ষা। নারী সুরক্ষা। আপনারা কি কেউ দ্বিমত? পশ্চিম বাংলার মা, বোন, দিদি, কন্যা কেউ সুরক্ষিত? কেন সুরক্ষিত নয়? এই মুখ্যমন্ত্রীর জন্য, তার পুলিশের জন্য, আর তার জিহাদি বাহিনীর জন্য। কামদুনির ঘটনায় বলেছিল ছোট্ট ঘটনা, কাকদ্বীপের গণধর্ষণে বলেছিল ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কাটোয়ার রেপে বলেছিল শরীর থাকলে জ্বর, জাড়ি, সর্দি, কাশি হয়, তাই একটু আধটু রেপ হয়। 2024-এ আরজি করে ডাক্তার বোন তার হসপিটালের মধ্যে ধর্ষণ খুনের পরে বলেছিল অভয়ার বাবা মা চাইলে তো 10 লাখ দিতে পারি। তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আর শেষ উত্তরবঙ্গের রাজগঞ্জ রাজবংশী তফসিলি পরিবারে ক্লাস 7-এ 13 বছরে ফুটফুটে একটা ছোট্ট মেয়ে, তাকে 6 মাস আগে 65 বছরের এক বুড়া, নাম তার ডালিম মোহাম্মদ, ধর্ষণ করে। কয়েকদিন আগে ওই ছোট্ট কন্যাটি অসুস্থ হয়ে হেলথ সেন্টারে যায়। হেলথ সেন্টারে ডাক্তারবাবু দেখার পরে, আলট্রাসোনোগ্রাফি করার পরে বলে, মা তোর এই সর্বনাশ কি করেছে? বলছে পাশের বাড়ির দাদু। ভাবতে পারেন? ওর পিতৃদেব আমার সহযোগিতা চেয়েছিল, বিধায়কদের দল গেছিল, পার্টি গেছিল, আমরা দায়িত্ব নিয়েছি। কি সর্বনাশ! ওই বাচ্চাটি অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে বাস করছেন আপনি? দুর্গাপুরে, উড়িষ্যার জলেশ্বরে আরেকটি কন্যা, MBBS সেকেন্ড ইয়ার, 80 লক্ষ টাকা দিয়ে IQ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। সব মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। গতকাল পর্যন্ত আমরা বলেছি জিহাদিদের দ্বারা, মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংকের দ্বারা, মমতা ব্যানার্জির কথা শান্তির ছেলেদের দ্বারা গণধর্ষিতা হয়েছেন আমাদের বোন। আর আজকে ধরা পড়েছে শেখ নাসির উদ্দিন। তিনি দুর্গাপুর পৌর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের যুব নেতা। এরপরে বলতে অসুবিধা নেই যে পশ্চিমবঙ্গ অতিথি দেব ভব বলে। আপনার বাড়িতে দুপুরে কেউ গেলে গ্রামে, নয় ডাল ভাত, কিছু না থাকলেও চিনি নুন দিয়ে শরবত করে খাইয়ে, না খাইয়ে ছাড়েন না। এটাই তো আমাদের কালচার। নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাওয়ানো হয়। সকালে বেলা গেলে চা আছে, চা মুড়ি নারকেল খাওয়ানো হয়।
আজকে উড়িষ্যার এই কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, যত নোবেল বাঙালিরা নিয়ে এসছে। ইউরোপে বাঙালিরা হসপিটাল বলুন না ইউনিভার্সিটি বলুন, আমাদের এই ধারে পাশেই সব আছে। রাধা বিনোদ নাথ, ডক্টর মনিলাল ভৌমিক, কত বড় বড় মাপের এরা অধ্যাপক। আজকে সে জায়গায় আমরা উড়িষ্যার এই ডাক্তার ছাত্রীকে প্রোটেকশন দিতে পারলাম না। তার বাবা বলছে আমি আর এখানে মেয়েকে পড়াবো না। এই বাংলা কোন কন্যার জন্য, বোনের জন্য সেফ নয়। আর তা দিন দিন করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন গার্ল চাইল্ডদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলারা তাদের সুরক্ষা নিজেরা বুঝে নিন। আপনি থাকবেন কেন? ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নাকি? আর টাকা পাচার করার জন্য বিদেশে, আর পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করে দেওয়ার জন্য। তাই কন্যা সুরক্ষা, নারী সম্মান আগামী দিনে 1 নম্বর ইস্যু পশ্চিমবাংলা। দ্বিতীয়, প্রতিষ্ঠান বিরোধী ঝড় বইছে। আমরা সমুদ্রের পাশে থাকি, বছরে 3 বার নিম্নচাপ দেখি। আইলা দেখেছি, ফণী দেখেছি, কত ঝড়ই আমরা দেখেছি। আমাদের কাছে 150-160 কিলোমিটার ঝড়ও কোনো ব্যাপার নয়, আমরা অভ্যস্ত। এই প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়কে ঘূর্ণি ঝড়ে আমফানে পরিণত করতে হবে, করে এদের একদম সাফ করে দিতে হবে। 8 লক্ষ কোটি টাকা ঋণ, 2,15,00,000 শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 1 বছরে স্কুল বন্ধ করেছে 8,200, টাটা সহ দাঁড়িয়েছে 6,888টা শিল্প। এরপরে ওকে রাখবেন? রাখা যাবে না। পূর্ব মেদিনীপুর যা করেছে আগামী দিনে রাজ্যও তাই করবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। 100 জন মুসলিমের 95 জনের ভোট পেয়েছে। তারপরেও 2,75,00,000। আমরা 39% রাজ্যে। প্রাপ্ত ভোট 2,33,27,000। মুসলিম মাত্র 0.65, মুখতারুন বিবির মতো হাতে গোনা পয়েন্ট 0.65, মানে সব হিন্দু এবং আদিবাসী। সলিড একটা মৃত ভোট আপনি দিতে পারেননি, দেওয়ার দরকার নেই। সকালবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরেও আপনাকে ভোট দিতে হবে না। সকালে শাড়ি পরে, বিকালে বোরখা পরেও আপনাকে ভোট দিতে হবে না। তারপরেও আমাদের সঙ্গে ছিন্নমূলের গ্যাপ কত? মাত্র 42 লাখ। দরকার কত? 22 লাখ। এসআইআর এর নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি। গ্যাপ থাকবে? থাকবে না। শুরুতেই 13 লক্ষ আধার কার্ডে ডিএক্টিভেটেড হয়েছে, মৃত।
বাদ যাবে, 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে, 29 লাখ দিয়ে তো শুরু হবে। বিএলএ টুদের কাজ বিএলওরা ঠিক মতো করছে কিনা দেখা। এ জিনিস তো বাংলা দেখেনি। 4 জন WBCS চটি চাটা, ওই সৈকত আশরাফির লোক, সোমেন ব্যানার্জির লোক, মমতার লোক সাসপেন্ড হয়েছে, এফআইআর अभी বাকি है। বিহারে 432 জন বিএলওর নামে এফআইআর হয়েছে, 52 জন জেলে আছে। বন্ধু বিএলওরা জেলে যদি না যেতে চান, তৃণমূলের কথা শুনবেন না, আমাদের কথা শুনতে হবে না, ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করুন। কাদের কাদের নাম থাকবে না, মৃত ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না। আর বার্মা থেকে কক্সবাজার হয়ে পশ্চিমবঙ্গে বেড়া নেই খালা মমতা, 540 কিলোমিটার জমি দেয়নি বিএসএফ কে, বর্ডার খোলা। যে রোহিঙ্গারা এসেছে তাদের নাম আর বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না, হলো। আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তাদের নাম উঠবে, তাদের সিএএতে আবেদন করতে হবে, তারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী। ভারত হিন্দু ভূমি, হিন্দুস্তান, তাদের জন্য নরেন্দ্র মোদী 31/12/2024 পর্যন্ত সিএএ টাইম বাড়িয়ে দিয়েছে। সিএএতে অ্যাপ্লাই করুন, ভোটার তালিকায় নাম আপনার থাকবে। যদিও আমাদের এই এলাকায় সব নেই, আমাদের এই এলাকায় যা আছে, ফেসবুকের দৌলতে একাধিক মুসলিম গ্রামে বাংলাদেশের মেয়েকে পটিয়ে এনে বিয়ে করেছে, তার নাম উঠবে না। আজকে শুধু পশ্চিম মেদিনীপুরটা পেয়েছি, 2002 ভোটার লিস্টের সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে 63% লিঙ্ক হয়েছে, 27% দেখা নাই। দেখা নাই, এ জেলায় 30% পাবে। তাহলে বিএলএ 2 যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের উপর কিন্তু বন্ধু সব নির্ভর করছে। একটু যত্ন করে আপনারা করবেন, স্বেচ্ছামূলক কাজ। আপনারা যে আশা নিয়ে বিজেপি করেন, সেই আশা পূরণ করতে গেলে বিএলএ 2রা একটু এসআইআর এ সিরিয়াসলি করবেন। নেতা বললে করাটা ব্যাপার না, এটা শিক্ষিত জায়গা। আপনারা জানেন কি করতে হয়, নিজের মতো করে করবেন। 2002 এর ভোটার লিস্ট পেয়েছেন, 2025 এর পেয়েছেন, একটু সুন্দর করে গুছিয়ে করুন। আমি বিএলএ 2দের নিয়ে পরে একটা কর্মশালা করে দেব, অফিসিয়াল নোটিফিকেশনের পর। হলো। থার্ড হচ্ছে বৃহত্তর সনাতনী ঐক্য। উপরের স্তরের তৃণমূল নেতাদের নেওয়ার কথা কেউ বলছে না, আমিও বলছি না, কিন্তু গ্রামে পাড়ায় 800 মুসলিম ভোট 780 জন পোল দিলে 772টা বা 75টা তৃণমূলকে দিচ্ছে। 800 হিন্দু ভোটে 750 পোল হলে আমরা 450 পাচ্ছি, তৃণমূল 275 পাচ্ছে, সিপিএম বা কংগ্রেস এখানে ছিল 25টা পাচ্ছে। তাহলে কি করতে হবে? হিন্দুদেরকে এক করতে হবে। যে হিন্দু পরিবারগুলো আমাদের ভোট দিচ্ছে না, বুথ মিটিং করে জানাপাড়ার 7টি পরিবার 22 জন ভোটার বুথে যোগদান করান,
ভোটারদের। মমতা ব্যানার্জি বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। মোথাবাড়ি হোক চান হ্যাঁ কিনা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ হোক হ্যাঁ কিনা, মহেশতলা হোক চান হ্যাঁ কিনা, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কেটেছে সিপিএম করতে, হিন্দু বলে কেটে দিয়েছে। রবীন্দ্রনগর মহেশতলায় পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে দিয়েছে, দামোদর মাস চলছে, কার্তিক মাস, দীপদান করছেন তো এই মাসে, গ্রীষ্মের সময় তুলসী মাকে আমরা জল দিই তো, তুলসী দেবীকে আমরা রানী হিসেবে পুজো করি তো, কীর্তন করি তো। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিচ্ছে এক জিহাদি পুলিশের সামনে। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কি করে? বাঙালি হিন্দু এত শর্ট মেমোরি হলে হবে না। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা দায়ীকে আরেক মমতা। রতন টাটা বলে গেছিলেন সিঙ্গুর ছাড়ার আগে মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছি। মমতাকে ছাড়লাম, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি যাচ্ছি গুজরাট। তাই রতন টাটা প্রয়াত বলে গেছিলেন যে খারাপ এম কে আজকে নয়, 2008 সালে অনেক দূর থেকে দেখতে পায় এই মহামানব। আজকে গোটা বাংলা বলছে সবচেয়ে খারাপ এর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বৃহত্তর সনাতনী জোট গড়ে তুলুন। মমতা ব্যানার্জিকে দেখবেন বাংলা ভাষী হিন্দু, হিন্দি ভাষী হিন্দু বলে। কোনদিন দেখেছেন বাংলা ভাষী মুসলমান, উর্দু ভাষী মুসলমান বলতে? বলে না। বলে না। পাহাড়ে 11টা ভোট করে দিয়েছে, তামাং, ভুটিয়া, লেপচা, গুরুং, ভাগ করো হিন্দুদের। কখনো অন্যদের ভাগের কথা বলে না, সবার মধ্যে বিভক্ত রয়েছে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের পরিচয় থাকবে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, গৌড়িয়া মঠ, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, ভিন্ন ভিন্ন পথ থাকবে। at the end of the day we all are Indian, ভারতীয়। আমরা সনাতনী। যোগীজির ভাষায় বাটেंगे तो काटेंगे, মোদীজির ভাষায় এক रहेंगे तो सेफ रहेंगे। হলো ঐক্যবদ্ধ হিন্দু শক্তি আগামী দিনে পশ্চিম বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। চতুর্থটা আজ বলছি না। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? রাজস্থান, ভজনলাল শর্মা 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 400 টাকার গ্যাস, মহিলাদের সরকারি বাসে ফ্রি। হরিয়ানা
মাসের মধ্যে 3,65,000 রাজ্য সরকারি ভ্যাকেন্সি ছিল, 6 মাসের মধ্যে পূরণ করবে বলেছিল বিজেপি। পরীক্ষা দিয়ে ওই মার্কশিট স্বচ্ছতার সঙ্গে সব রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে মেধা অনুযায়ী। 2100 টাকা মহিলা, ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে, বছরে এককালীন মাতারি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা পায়েবাটো আছেই, সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে। লাডলি বহিন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1,500, এখন হয়েছে 2,500। মহারাষ্ট্রে মহিলাদের 2,000 টাকা দেবেন্দ্র ফাডনবিস দিয়ে দিচ্ছেন, সংকল্পপত্র ছিল। গ্রাজুয়েট বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন মাসে 6,000 টাকা বেকার ভাতা। মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের নেতৃত্বে নিয়ে সরকার। কত উদাহরণ দেব? তাই নারী সুরক্ষা, প্রতিষ্ঠান বিরোধিতা, যে সর্বনাশটা 14.5 বছর হয়েছে, সেটা বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা। চতুর্থ, নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্পপত্র দেবে, যা বিজেপি সব রাজ্যে পূরণ করেছে ইতিমধ্যে, এই 4টি জিনিসকে সামনে রেখে যেতে হবে। প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। আর এখন প্রায়োরিটি 1, সেমিফাইনালে এসআইআর, আর ফাইনালে নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। সবাই ভালো থাকবেন। সন্ধ্যে হয়ে গেছে। আগামী 18 তারিখ সব মন্ডলে বিজয় সম্মেলনী করবেন, একসঙ্গে একই টাইমে বিকেল 3টের সময়। যে কর্মীদের আজকে এখানে ডাকা যায়নি তাদেরকে নিয়ে করবেন। আমি জেলা সভাপতির সঙ্গে কথা বলে নেব, তাদেরকে একটা মিনিমাম আপ্যায়ন করে। কটা মন্ডল আপনার? 35-30। আমি কাল তমলুকেও বলে এসেছি 35টা মন্ডল আছে, তারা শনিবার করবে। আপনাদের আজকে বলে গেলাম 30টা মন্ডলে করবেন। বিশিষ্ট কার্যকর্তাদের ডাকবেন। পুরনো যারা একটা সময় অমলেশ বাবুদের সঙ্গে যারা করতেন, ননী গোপাল বেরাদের সঙ্গে করতেন, আমাদের অনেক পুরনো কার্যকর্তা, 1জন 2জন 4জন, তাদেরকে একটু সম্বর্ধনা দেবেন। এইভাবে আপনারা অ্যাক্টিভ মেম্বারদের মন্ডলে ডেকে ছোট্ট করে সুন্দর করে সব মন্ডলে একই সঙ্গে একই দিন একই টাইমে করবেন। কারণ 19 তারিখ থেকে আবার কালী পুজোর উদ্বোধন, একটা পরিবেশ তৈরি হবে, 18তেই করে দেবেন। ঠিক আছে? আমি জেলা সভাপতিকে বলবো, জেলা থেকে সহযোগিতা নিশ্চয়ই করবো যতটুকু পারবে। সবাই ভালো থাকবেন। নিশ্চিতভাবে বন্দে মাতরম দিয়ে শুরু হয়েছিল, তাই তো? জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করে ধীরে ধীরে বাড়িতে যাব। আর আগামী বছর এই সময় আমরা কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়ামে বিজয় সম্মেলনী করব।